আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আজকের এই ব্লগ ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আসলে ভিডিও করে রেখেছিলাম কিন্তু সময় করে এডিট করে পোস্ট করার সুযোগ আর হয়ে ওঠেনি, যার জন্য ভাবলাম যে ঈদের পরে ধীরে সুস্থে এটা আপলোড করতে পারবো, তাই রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে সকাল থেকে শুরু করেছিলাম। বাড়িতে আসার পর দিনই আমি সকালে ঘুম থেকে উঠে আমাদের যে ছোট্ট একটা আমবাগান আছে, এসে দেখি মাশাআল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর আম ধরে আছে। আমার তো দেখে খুব ভালো লাগছিল। আর আসলে আমাদের বাড়িটা ছিল হচ্ছে একটু শহরের কাছাকাছি, তো সেখান থেকে একটু দূরে আসা হয়েছে রিসেন্টলি, খুব বেশি দিন হয়নি। তো আমার কাছে এটা প্রথম ঈদ, এই বছরের এই বাড়িতে প্রথম ঈদ, যার কারণে আসলে একটু বেশি এক্সাইটেড ছিলাম, ভালো লাগাটা বেশি কাজ করছিল। আর একটু গ্রাম সাইড হওয়াতে না, মানে আমার কাছে বেশি ভালো লাগছিল। কি সুন্দর আম ধরে আছে, ছোট ছোট গাছ, অথচ মাশাআল্লাহ খুব সুন্দর আম ধরেছিল। আর সবগুলো গাছে অনেক আম ধরেছিল। আর এখানে হচ্ছে আমাদের কিছু গাছের সঙ্গে আমার ভাবির একটা গাছ ছিল, দুইটা গাছ, মানে সব গাছে যে আম ধরেছিল তার থেকে বেশি ভাবির দুইটা গাছে আম ধরেছিল আলহামদুলিল্লাহ। তো সকালটা তো এভাবেই কাটালাম। সকালে উঠে একটু বাগানটা ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, ভালো লাগলো। তারপরে নাস্তা বানাতে চলে আসলাম। সকালে রুটি করব, আমার যা আর আমি দুজনে মিলেমিশেই করছিলাম। তো আমি প্রথমে আটাটা মেখে নিলাম, মানে এটাকে বলি আমরা কেড়ে নিই আটা। তো গরম পানিতে, আর মাটির চুলায় তো একটু আনিজি লাগতেছিল, কারণ সবসময় তো গ্যাসেই করা হয়। তো যাই হোক, সমস্যা হচ্ছিল না, আমি আটাটা কেড়ে মেখে নিয়েছিলাম। আর তারপরে আমি বেলে দিচ্ছি, আর আমার যা সেঁকতেছে। আসলে বাড়িতে আসলে না, আমরা দুই যা বা যখন তিন যা হই, চার যা হই, আমরা সবাই মিলেমিশেই কাজগুলো করে ফেলি হাতে হাতে, ওইভাবে করে আসলে জমিয়ে রাখা হয় না। তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় কাটছিল। বাড়িতে আসি অনেক দিন পর পর, বেশ ভালোই লাগে সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করতে। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমরা দুই যা মিলে গল্প করছি আর রুটি বানাচ্ছি, ছেঁকছি। তো আমার মতো এরকম বাড়িতে গেলে কে কে এইভাবে জায়েদের সঙ্গে মিলেমিশে কাজ করেন, এটা কিন্তু জানাতে পারেন। আসলে ঈদের আনন্দ তো একদিনের, কিন্তু ঈদে বাড়িতে আসলে আগে পরে কয়েকদিন মিলেই কিন্তু এই আনন্দটা চলতে থাকে। আর বাড়িতে আসার কারণে হয়েছে কি, মানে ঠিক মতো ভিডিওটা এডিট করতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না। এখনো বুঝতে পারছেন যে প্রচুর নয়েজ আসতেছে। আসলে সব সময় এরকম নয়েজ থাকে, কি করব বলেন। সেই জন্য আর ওইভাবে খুব বাছাই করে সময় মেনটেন করে সব কাজগুলো করতে পারতেছি না। আর কবে যে বাসায় যাব ঠিক বুঝতে পারছি না, আপডেট আপনারা নিশ্চয়ই পাবেন। তো আমার ভাইয়া, মানে দেবর আর কি, তিনি সকালে ঘুম থেকে উঠে একদম ফ্রেশ যে শাকটা দেখুন, অনেক সবুজ কিন্তু শাকটা নিয়ে এসেছে। তো আমরা দুই যা মিলে নাস্তার পর শাকগুলো বেছে ফেলছি আর কি। আমি প্রথমে বাছতেছিলাম, কিন্তু আমি তো একটা খুদবুদে মানুষ, আমার থেকে বেশি খুদবুদে মানুষ হচ্ছে আমার এই যা। তো সে আরও বেশি মানে বাছতেছে একটা পাতা দেখে দেখে। তো আমি বলতেছি ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে এটা পাতাটা বেছে দাও, আমি কেটে আর ডাঁটাগুলো কেটে দিচ্ছি। সাথে পেঁয়াজ রসুন কাটা থাকে, রান্নার জন্য যে প্রিপারেশন সেগুলো আমরা হাতে হাতে করে নিয়েছি। তারপরে রান্না করতেও চলে গিয়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম যে আমি রান্না করব, পরে আমার যা বলতেছে যে না ঠিক আছে আমি রান্না করব। ওই তো যাই হোক, দুই যা মিলেমিশে রান্নাটা শেষ করলাম। মাংস ভাজি করলাম, আর এটা হচ্ছে টাকি মাছ, আর এটা হচ্ছে ইলিশ মাছ। আমি কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর একটু মানুষ বেশি হওয়াতে মাছগুলো অনেক ছোট ছোট করে কেটেছিলাম। আসলে সবাই একসঙ্গে হবে তো, যার কারণে আসলে সব কিছু ভাবনা চিন্তা করেই করতে হয়।
আর এই পাশে হচ্ছে উশি ভাজি করতেছি, মানে আমার যা করতেছে। আর উশি ভাজিগুলো মানে উশিগুলো এত ছোট ছোট এবং এত কচি ছিল, আমার ভাবতেই অবাক লাগতেছে যে বাসায় আনা হয় কত বড় বড় বিচি হয়ে যায়, আর এইখানে একদম নরম, খেতেও খুব ভালো হয়েছিল। এরই মধ্যে আমার ছোট যাও চলে এসেছে, সেও হাতে হাতে এটা সেটা এনে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। আসলে ওইভাবে কেউ একমুখ হয়ে বসে থাকে না যে না আমি এটা করব না বা আমি এটা পারবো না, এরকমটা আমরা কখনো করি না বা করার চেষ্টাও করি না। সবাই হাতে হাতে সব কিছু করার চেষ্টা করি। তো এদিকে কিন্তু রান্নাবান্নার কাজ চলতেছে, আর মাঝে মাঝে তো ছোট জায়ের কাছেও ক্যামেরাটা ধরিয়ে দিই, আমি এটা করি, বলি যে তুমি একটু ভিডিও করে দাও। এভাবেই চলতে থাকে। আসলে আমি তো ভাবিনি যে এতদিন থাকবো, যার কারণে ওইভাবে আমার ট্রাইপডটা আনিনি, এর কারণে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই পাশ থেকে কিন্তু আমার যা মাছগুলো ভেজে দিচ্ছে, তো ও কিন্তু কন্ডিশন দিয়েছে যে ভাবি আমি রান্না করব আর ভর্তাটা কিন্তু আপনাকে করতে হবে, আমি কিন্তু করব না। তো আমি বলছি যে ঠিক আছে, তুমি হচ্ছে তুই করে কখনো বলি, মাঝে মাঝে তুমিও বলি, তো ঠিক আছে তুমি হচ্ছে মাছ ভেজে দাও, আমি ভর্তাটা তৈরি করে ফেলবো। তো বাইরে থেকে মানে ভেতর থেকে ভেতরেও যেহেতু মানে কিচেন আছে, সেখানে সব কিছু আছে, তো মানুষ বেশি, আর খড়ির চুলার রান্না না খেতে অনেক বেশি মজা হয়, তো সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়ে যায়, আর একটু হাওয়া বাতাস লাগে। এর জন্য মনে হয় যে বাইরের চুলাটাতে রান্না করলেই মনে হয় ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য বাইরেতে এই আসা। আমি আবার পাটা নোড়া সব কিছু ভেতর থেকে এনে ধুয়ে এদিকে মাছের ভর্তার জন্য মাছগুলো বাছা শুরু করে দিয়েছি। আর এপাশ থেকে কিন্তু পুঁই শাক আর ইলিশ মাছ দিয়ে রান্না চলতেছে। তো হয়েছে কি, হঠাৎ করে সে আমার কাছে না শুনেই একটু পানি দিয়ে দিয়েছিল, যার কারণে একটু সময় লেগেছিল তরকারিটা হতে। তো যাক, আলহামদুলিল্লাহ হাতে হাতে করে নিয়েছি। আর এপাশে কিন্তু আমি ভর্তাটাও করে নিয়েছি, মানে মাছগুলো বেছে পাটায় বেটে নিয়েছি, আর সাথে যে মশলাগুলো সেগুলো সুন্দরভাবে বেটে নিয়েছি। এখন কিন্তু ভিডিও করছে আমার ছোট যা, মানে কি সবাই কোনো না কোনো কাজ করছি। তো ভর্তাটা মেখে নিচ্ছি, আর কি দেখাবো, আসলে এভাবে সাজিয়ে গুছিয়ে দেখানোর মতন অবস্থায় ছিলাম না, যার কারণে একটু এলোমেলো ভিডিও হয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই কাজগুলো হয়ে যাওয়ার পর অন্যান্য যে কাজকর্মগুলো থাকে, প্লেট বাসন মাজা সব কিছু করে গোসল টোসল করে এই তো খাওয়া দাওয়া করে আমরা জায়েরা মিলে গল্প টল্প করি, বেশ ভালোই লাগে। আর বাড়িতে বেশ বাতাস ছিল, খুব ভালো সময় কাটিয়েছি। তো আলহামদুলিল্লাহ, যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।